হ্যালো ভিউয়ার্স, আমি আজকে ফিল্মোরার কালার কারেকশনের বিষয়টি আপনাদের দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটরে ফিল্মোরা সফটওয়্যারটি আমি ওপেন করতেছি। তো ফিল্মোরা কালার কারেকশনের বিষয়টা আসলে মোটামুটি বিগিনার যারা ভিডিও এডিটর আছেন তাদের জন্য ম্যাক্সিমাম পারফেক্ট। তো কারণ প্রিমিয়ার প্রো ইন্টারফেস অনেক কাজ ওগুলো আমি দেখাবো, কিন্তু যারা বেসিক ভিডিও এডিটর আছেন তাদের জন্য তো ফিল্মোরাই বেস্ট আমি মনে করি। তো ফিল্মোরা দিয়ে আপনারা যখন কাজটা শিখবেন এবং ফিল্মোরা কাজটা কমপ্লিট করে আপনারা প্রিমিয়ার প্রোতে যদি আপনারা এন্টার করেন তাহলে আরও ভালো কিছু হয়তো বা আপনাদের দ্বারা পসিবল। তো আমি ডেস্কটপে একটা ভিডিও রাখছি, সেই ভিডিওটা আপনাদের এডিট করে দেখাবো। তো এই যে ভিউয়ার্স, আমি ফিল্মোরা সফটওয়্যারে আমি কালারটা নিয়ে আসছি। তো আজকে ফিল্মোরা কালার কারেকশনটা আমি আপনাদের টোটাল দেখিয়ে দিব ভিউয়ার্স। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলছি, কারণ আমি নতুন চ্যানেল তৈরি করেছি ভিউয়ার্স, এবং আপনাদের জন্য, আপনারা যারা ভিডিও এডিটিং ফটো এডিটিং শিখতে চান তাদের জন্য মূলত আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা এবং এত কষ্ট করা, ভিডিও আপলোড করা, রেডি করা। তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। বেশি রিকোয়েস্ট করলে আবার মাইন্ড করতে পারেন, যাই হোক। তো আমি এখানে এই যে ভিডিওটা আনলাম, তো এই ভিডিওটা আমি জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে আনলাম। ম্যাচ টু মিডিয়া অথবা কিপ প্রজেক্ট সেটিংয়ে ক্যামেরার যে সেটিংটা আছে, কিপ প্রজেক্ট ক্যামেরার যে সেটিংটা আছে 1920 1080 25 fps, তো ওইটাতেও আপনি রাখতে পারবেন কিপ প্রজেক্ট সেটিংয়ে এখানে। আর যদি ম্যাচ টু মিডিয়া দেন, মানে ইউটিউবের যে এই ফরম্যাটটা, মূলত এটা হচ্ছে ইউটিউবের 1280-720 ফরম্যাটটা। তো আমরা যেহেতু ইউটিউব নিয়ে কাজ করি বা ইউটিউবের জন্যই ভিডিও বানাই, সেহেতু এটা দিয়ে আমি নিই। তো 1280-720। তো ভিডিওটা আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। একটু বড় করে নেই মনিটরটা, তাহলে আপনাদের বুঝতে একটু ক্লিয়ার হবে। তো সাপোজ এতটুক আমি প্লে করে দেখাচ্ছি, আপনারা একটু ভিডিওটা দেখেন, তারপর আমি। তো এটা আমার শর্ট ফিল্ম মেক করার সময় কিছু সিন ছিল, আমি মানে ছোটো মানুষদের নিয়ে একটু মজা করে কিছু শর্ট ফিল্ম বানাইছিলাম, ওইটার কিছু ভিডিও ফুটেজ দিয়ে আমি দেখাচ্ছি। সাপোজ এই ভিডিওটা এখানে একটু অন্ধকার ঝাপসা আছে, তো আমি এটার কালার কারেকশন করে আপনাদের দেখাবো। তো এখানে টাইমলাইনে আমি এটা আবার উপরে নিচ্ছি। টাইমলাইনে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন অডিও কালারের অপশন চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কালার ম্যাচ, এটা আসলে একটা ভিডিওর পরে যখন আপনারা অন্য আরেকটা ভিডিও অ্যাড করবেন তখন এখান থেকে ডিরেক্টলি আপনি কালার ম্যাচ করতে পারবেন। তো আমি এইটা না, আমি ম্যানুয়ালি যে কালারটা আপনারা কারেকশন করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন কাস্টম স্পিড, এটা না, এটার পাশে যেটা কালার, তো কালার কারেকশন এবং কালার ম্যাচ, এখানেও ম্যাচের অপশনটা আছে। তো আমরা কালার কারেকশনে যাব। তো কালার কারেকশনে যাওয়ার পর দেখেন এখানে প্রিসেট দেওয়া আছে, অনেক প্রিসেট দেওয়া আছে, এখানে বিভিন্ন প্রিসেটগুলো দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। এই যে দেখেন, প্লে করে দেখাচ্ছি আমি, অন্যরকম কালার হয়ে গেছে। দেন এখানে টিভি প্রিসেট দেওয়া আছে, অন্যরকম কালার হয়ে গেছে। ওল্ড ফিল্মের প্রিসেট দেওয়া আছে। এই দেখেন ভিউয়ার্স, ফিল্মোরাতে আসলে চমৎকারভাবে কিছু প্রিসেট দেওয়া আছে, যেগুলো আপনাদের ইচ্ছে করলে বিভিন্ন, ধরেন আপনি একটি সিনেমা বা যে কোনো শর্ট ফিল্মে পুরোনো দিনের কাহিনী দেখাচ্ছেন, তখন এই ওল্ড প্রিসেটগুলো আপনাদের অনেক হেল্প করবে। তারপরে এই এখানে ওয়ার্ম ম্যাক্স, হ্যাঁ, কুল ম্যাক্স, কুল, ওয়ার্ম, সব ধরনের, যে কুল দেখেন, কুলটা একরকম, ওয়ার্মটা আরেক রকম। তো কুল ম্যাক্স একরকম, ওয়ার্ম ম্যাক্স আরেক রকম। তারপর বুস্ট কালার, শ্যাডো ডিটেলস, হ্যাঁ, এইরকম অনেক প্রিসেট দেওয়া আছে। তো আমি একটাও ইউজ করব না, আমি রিসেট করে দিলাম। দেন এখানে রিসেট করে দিলাম। দেন এখানে অ্যাডজাস্টে যাব। আমি অ্যাডজাস্টে গিয়ে ভিউয়ার্স ম্যানুয়ালি আমরা কালারটা কারেকশন করব। এখানে অটোমেটিক একটা অপশন দেওয়া আছে, এইটা দিলে কি হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অটো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভিডিওতে কিছুটা চেঞ্জ। তো আমি আবার রিসেট করে দেখাই। এই যে এটা ছিল নর্মালি আমার অরিজিনাল ভিডিও ফুটেজ, আমার ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা দিয়ে করা একটি ভিডিও। তো এই ভিডিও ফুটেজটা যদি আমি অটোতে ক্লিক করি তাহলে এরকম লাইট হচ্ছে, মানে ভিডিওটা
লাইট হচ্ছে এবং একটু সুন্দর হচ্ছে এবং ফিল্মোরা অটোমেটিক আমাদের এই কাজটা করে দিচ্ছে। কিন্তু আমরা চাই যে না ম্যানুয়ালি কাজ করব। তো আপনাদের যাদের তাড়াহুড়া থাকবে, অনেক কাজ থাকবে, তারা হয়তো বা অনেক সময় এই বিষয়টা দিয়ে কাজ করে দিতে পারবেন বা করে নিতে পারবেন। তো আমি অনেক সময় এই কাজটাই করি, অটো ভার্সন কাজ করি। প্রিমিয়ার প্রোতে যখন কাজ করি তখন অটো অপশন আছে, আমি ওই অটো মেরে কাজ করে দিই, কারণ আমার হাতে অনেক কাজ থাকে, অনেক সময় আমি কাজ করতে পারি না। যাই হোক, তো আমি এটা রিসেট করে দিই, রিসেট করে দিলাম ভিউয়ার্স। তো এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই অপশনগুলোর নিচে এই যে হোয়াইট ব্যালেন্স, এখানে মূলত আপনার হোয়াইট ব্যালেন্সটা আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই বিষয়গুলো সবাই জানে, টিনটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এই দুটো অপশনগুলো আসলে তেমন একটা কাজে লাগে না। আপনি একটু টেম্পারেচারটা একটু বাড়িয়ে এবং টিনটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে হয়তো বা একটু ভালো দেখায়। তারপর 3D লাইট, এখানে আপনার কি আছে, এখানে অনেকগুলা ফিল্মের প্রিসেট দেওয়া আছে, যেমন এই যে দেখেন সবগুলা দেওয়া আছে, 007 সিরিজ, বিএনডব্লিউ ফিল্ম, ব্যাটম্যান, কালার ফিল্ম, ডার্ক ফিল্ম, তো গেম অফ থ্রোনস, তো মজার ফিল্মের প্রিসেট এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা এখান থেকে দিতে পারেন। আমি এটা রিসেট করে দিচ্ছি, আমি আসলে এভাবে নিব না, আমি নিজে কারেকশন করব। তো তার জন্য আমরা কি করব, হোয়াইট ব্যালেন্সটা আমরা একটু কালার টেম্পারেচার বাড়ালাম, টিনটা আমরা একটু কমিয়ে দেখি, না একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ। তো তারপরে কি দেখব আমরা, 3D লাইটটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা দিয়ে কাজ করব না। আপনাদের যদি কারো প্রয়োজন হয়, কোনো ফিল্মের ইফেক্ট দিতে চান, তাহলে আপনারা এখান থেকে 3D লাইট থেকে না নে আপনারা পেয়ে যাবেন হলিউড ফিল্মগুলোর বিভিন্ন কালার ইফেক্ট। তো নিচে যে কালার অপশনটা, এইটাতেই মূলত আমাদের কাজ, এইটাতে এবং নিচে লাইট অপশনটাতে। তো কালার অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজ, মানে আপনারা ভিডিওটাকে অনেক ফর্সা করে দিতে পারবেন, অনেক ফর্সা, যেটার কারণে একদম লাইটের যে জায়গাটা দেখাই যাবে না। তো আপনারা যদি লাইট বেশি থাকে একটু কমিয়ে দিবেন, আর যদি কম থাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এতটুকু রাখলাম। ব্রাইটনেসটা আপনারা যদি দরকার হয় বাড়াই দিবেন, যদি দরকার হয় কমাই দিবেন, যার যেরকম ভালো লাগে। তো আমি এতটুকু রাখলাম, একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তারপর কন্ট্রাস্টটা আমি বাড়িয়ে দিব একটু, এটা একটু কমিয়ে দিব এবং স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। ওকে, তো এরপরে আছে লাইটের অপশনটা। হ্যাঁ, এখানে আপনারা একদম অন্ধকার ভিডিওটাকেও আপনারা অনেকটা ক্লিয়ার করে দিতে পারেন। তো দেখেন ভিউয়ার্স, আমার এই ফুটেজটার মধ্যে অন্ধকার আচ্ছন্ন ভিডিওটা হচ্ছে এই যে জঙ্গলের ছেলেদের মাথার উপরে, এবং এই যে ছেলেগুলো আছে এই ছেলেদের মুখগুলা, তো এখানে একটু অন্ধকার আচ্ছন্ন পড়ছে। তো আমি যদি এটা হোয়াইট করতে চাই, আমার প্রথমেই শ্যাডোটাকে কমিয়ে, হাইলাইটটাকে কমিয়ে দিতে হবে। এই লাইট অপশনে হাইলাইটটাকে কমিয়ে আমি যদি হোয়াইটটাকে বাড়িয়ে দিই, দেখেন আমার যে অন্ধকার যে জায়গাগুলা ওগুলা একদম ফর্সা হয়ে যাচ্ছে। তো আর পাশের যে ভিউটা ফর্সা জায়গাটা, ওইটা কিন্তু একেবারে অধিক ফর্সা হয়ে যাচ্ছে। তো আমি বেশি করব না, এখানে এতটুকু দিব। শ্যাডোটা কি করব, শ্যাডোটা বাড়িয়ে দেব। তাহলে আমাদের শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলে একদম অন্ধকার দেখাবে যে জায়গাগুলো, এটার মধ্যে তেমন অন্ধকার হয়তো বা নাই, কিন্তু একদম অন্ধকারাচ্ছন্ন ভিডিওগুলো আপনারা এইভাবে। তো ব্ল্যাকটা আমি বাড়িয়ে দেব, তাতে করে আমাদের ব্ল্যাক অংশগুলা একটু ব্রাইট হয়ে যাবে। তো একদম ব্ল্যাক অন্ধকারাচ্ছন্ন ভিডিওগুলো কীভাবে ব্রাইট করতে হয় আপনারা এইভাবে করতে পারবেন। শুধুমাত্র অন্য কিছু কাজ না করেও আপনারা শুধুমাত্র লাইট অপশনে গিয়ে এইভাবে হাইলাইটটা কমাবেন, হোয়াইটটা বাড়িয়ে দিবেন, জাস্ট শ্যাডো এগুলো কমিয়ে দিতে পারেন। একটু বাড়িয়ে দিলাম আমি, তো ব্ল্যাকসটা আমি একটু কমিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ভিউয়ার্স কালার কারেকশনটা আসলে ফিল্মোরা দিয়ে করতে হয়। তারপরে আসছে আপনার এখানে এই যে হিউ অ্যান্ড সিচুয়েশনগুলা, এগুলা যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে করতে পারবেন। আপনারা এটা দিয়ে কালার পর্যন্ত চেঞ্জ করে দিতে পারবেন, আপনাদের ড্রেস এবং ভিডিওর কালারগুলো চেঞ্জ করা যাবে। হিউ অ্যান্ড সিচুয়েশন, তো হিউ অ্যান্ড সিচুয়েশন একটু কমিয়ে দিব আমি, তো লুমিনেন্সটা একটু কমিয়ে দিব। ভিনেটেসটা এখান থেকে, ভিনেটেসটা আসলে আমাদের মোটামুটি কাজ শেষ, আর তেমন কোনো কাজ নেই। আমরা জাস্ট একটু কমিয়ে দিলাম এক্সপোজটা,
ফেদারটা একটু কমিয়ে দিলাম বাড়ি। তো এভাবে আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখানে তেমন কিছু না করলেও চলবে। তো ভিউয়ার্স, এই ছিল টোটাল যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এটা। আর আরেকটা বিষয়, সাপোজ আপনি কালার ম্যাচটা যেটা, সেটা আমি বলছি আপনাদের। তো এখানে ধরেন আরেকটা ভিডিও আপনি ইম্পোর্ট করলেন। তো আমি এখান থেকে আরেকটা ভিডিও সাপোজ এই ভিডিওটাই এখানে ইনপুট করলাম। তো এইটা যদি আমি এভাবে ড্র্যাগ করে এখানে ধরি, দেখেন এই ভিডিওটার একরকম কালার এবং এই ভিডিওটার আরেক রকম কালার। তো দুইটা ভিডিও কালার দুই রকমের। তো একটা সিনেমা বা একটা শর্ট ফিল্মে বা একটা ভিডিওর মধ্যে যদি দুই টাইপের কালার হয়, এই বিষয়টা আসলে সবার চোখে না পড়লেও যারা ভিডিও এডিটর আছেন এবং যারা প্রফেশনালি ভিডিও তৈরি করেন বা ভিডিও নিয়ে কাজ করেন, তাদের চোখে ঠিকই পড়বে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে ফিল্মোরা দিয়ে খুব ইজিলি আপনারা এভাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, দেন এখানে কালার ম্যাচে যেতে পারেন, দেন এখানে কম্প্রেশন ভিউতে যাবেন, দেন এখানে ম্যাচ টু করে দিবেন 100%। এখান থেকে করতে পারবেন, অথবা আপনারা এভাবে ক্লিক করে আপনারা এই কালার অপশনটা ক্লিক করবেন, কালার কারেকশন থেকে কালার ম্যাচে যাবেন, দেন এই সেম প্রসেসিং এখান থেকে ওকে দেবেন। এখানে 100% কম্প্রেশন ভিউটা, এখানে এই যে ম্যাচ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ম্যাচে ক্লিক করবেন, দেন ম্যাচিং করে নেবে, দেন ওকে দিবেন। তো এই যে দেখেন ভিউয়ার্স, আপনারা কালার ম্যাচিংয়ের একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য করছেন। আমি মনে করি এখান থেকে একটা ভিডিও এবং দুইটা ভিডিও প্রায় সেম হয়ে গেছে কালার। তো এইভাবে আসলে কালার কারেকশন বা কালারে কাজ করতে হয় ভিউয়ার্স। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে ফিল্মোরা দিয়ে কালার কারেকশন সম্পর্কে কিছু হলেও বুঝতে পারছেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর যদি এই বিষয়ে ফিল্মোরা বিষয়ে যে কোনো কিছু প্রশ্ন প্রয়োজন মনে করেন, যে বিষয়ে জানার দরকার, যারা বিগিনার আছেন, আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। যে ভিডিওটি ভালো লাগে, তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। হ্যাঁ, তাহলে আপনাদের হয়তো তেমন কোনো ক্ষতি হবে না, বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আরও উপকৃত হতে পারেন। আপনাদের টাইমলাইনে আমার অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ, আমার এডিটিং ছাড়াও আমি চ্যানেলে হাউ টু অনলাইনে কীভাবে ইনকাম করা হয় সেই বিষয় নিয়ে অনেক ভিডিও বানাইছি এবং বানাবো, আপনাদের সামনে দিব। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।